হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজা পর্ব 10 নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মোজেজা একসাথে বলবো। প্রথম মোজেজাটা হলো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীদের কাছে যতটুকু পানি ছিল তা প্রায় ফুরিয়ে আসছিল। তখন জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে পান করার মতো এবং অজু করার মতো ঠিক ততটুকু পানি আছে যতটুকু পানি আপনার জগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটি জগ ছিল। তো ওই জগের মধ্যে ঠিক যতটুকু পানি ছিল সাহাবীদের কাছেও অনুরূপ পরিমাণ পানি ছিল অজু করার জন্য এবং পান করার জন্য। তো জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তো তার রিকোয়েস্টে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হস্ত মোবারক ওই জগের মধ্যে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণাধারা প্রবাহ সৃষ্টি হলো। ওই পানি দিয়ে সকল সাহাবী তৃপ্তি সহকারে পানি পান করলেন। জাবির রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল পরবর্তীতে যে, কতজন সাহাবী ছিলেন আপনারা? হুদায়বিয়ার সন্ধিকালে আপনারা কতজন সাহাবী ছিলেন? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ১৪০০ জন সাহাবী ছিলাম, সবাই তৃপ্তি সহকারে পানি পান করেছিল। তিনি আরও বলেন, যদি ওই সময় সাহাবীর সংখ্যা ১,০০,০০০ হতো তাতেও আমাদের পানির কোনো সমস্যা হতো না। এবার আরেকটি মোজেজা এই পর্বে যোগ করব, সেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন। তিনি সফরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। পথিমধ্যে তাদের খাবার ফুরিয়ে আসলো। পথিমধ্যে সকল সাহাবীদের খাবার ফুরিয়ে আসলো। তখন সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যে সবাই নিজ নিজ উট জবাই করে খাদ্যের সংস্থান করবেন, যেহেতু আর কোনো উপায় ছিল না। এই বিষয়টি তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলেন এবং তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার খাদ্য ফুরিয়ে আসছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাতে আমাদের খাদ্যে বরকত হবে। তখন সকল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ক্রমে যার যার খাদ্যের পাত্র ছিল সেই খাদ্যের পাত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়লেন এবং ওই খাদ্যের পাত্রগুলোতে ফুঁক দিলেন। প্রতিটি খাদ্যের পাত্র খাদ্যে পরিপূর্ণ হয়ে গেল। সবাই তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলেন। তো আশা করি দুটি মোজেজা আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।